আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, রমাদানুল মোবারক। আশা করি সবাই করোনার এই মহাতাণ্ডবের মধ্যে সবাই সুস্থ আছো। আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। করোনার এই তাণ্ডবের মধ্যেও আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তারই ধারাবাহিকতায় অনলাইন ক্লাসের এই কার্যক্রম। বেশ কয়েকদিন থেকে আমরা জৈব রসায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে কয়েকটি ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল ইত্যাদি এগুলো নিয়ে। আসো আমরা দেখি, আলোচনা শুরু করি। প্রথমে আমরা দেখি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। কার্বোক্যাটায়ন কাকে বলে? ধনাত্মক চার্জযুক্ত কার্বনের আয়নগুলোকে বলা হয় কার্বোক্যাটায়ন। ধনাত্মক চার্জযুক্ত কার্বনের আয়ন সমূহকে বলা হয় কার্বোক্যাটায়ন। যেমন সি প্লাস, সি প্লাস, সি প্লাস। কার্বনের কয়টা হাত? 4টি হাত। 4টি হাতের মধ্যে একটি হাত ভেঙে চলে গেছে, ইলেকট্রনগুলো বন্ধনগুলো নিয়ে গেছে, এই কারণে এটা প্লাস চার্জ। এইভাবে কার্বনের উপরে ধনাত্মক চার্জ থাকলে সেই আয়নগুলোকে, সেই যৌগগুলোকে, আয়নযুক্ত যৌগগুলোকে বলবো আমরা কার্বোক্যাটায়ন। নেক্সট প্রশ্ন হতে পারে কার্বোক্যাটায়ন কিভাবে সৃষ্টি হয়, ফরমেশন। আমরা এক কথা বলতে পারি হেটারোলাইটিক ফিশনের মাধ্যমে, বিষম বন্ধনের বিভাজনের মাধ্যমে, বিষম বিভাজনের মাধ্যমে এই কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। তাহলে বিষম বিভাজন কি আবার? বন্ধন ফিশন দুই ধরনের, বন্ধন ভাঙ্গার দুই ধরনের। একটা হলো হোমোলাইটিক, একটা হলো হেটারোলাইটিক। এটা হলো সুষম বিভাজন, এটা হলো বিষম বিভাজন, অথবা সুষম ভাঙ্গন, বিষম ভাঙ্গন। মনে করি এ এবং বি একটা বন্ধন আছে, যার মধ্যে বন্ধনে 2টি ইলেকট্রন থাকে। যখন সুষম বিভাজন হবে, হোমোলাইটিক হবে, বন্ধনটা এমন ভাবে ভাঙবে, বন্ধন ইলেকট্রনগুলো শেয়ারকৃত পরমাণুগুলো সমানভাবে ভাগ করে নিবে। অর্থাৎ এ পাবে একটা ইলেকট্রন যোগ বি পাবে একটা ইলেকট্রন। এটার নাম হলো হোমোলাইটিক ফিশন বা ভাঙ্গা। হেটারোলাইটিক হচ্ছে এরকম, বন্ধনের ইলেকট্রন যে কোনো পরমাণু বেশি পাবে, আরেক পরমাণু কম পাবে। মনে করো এই পরমাণুটা ইলেকট্রন নিয়ে গেল, তাহলে এর কাছে ইলেকট্রন বেশি আছে, বির কাছে ইলেকট্রন কম আছে। বির কাছে ইলেকট্রন কম থাকার কারণে তার উপর ধনাত্মক চার্জ। অথবা যদি এ বি ইলেকট্রন নিয়ে যায়, এর কাছে ইলেকট্রন কম থাকে, তখন এর উপরে ধনাত্মক চার্জ। এই বন্ধন বিভাজনকে বলা হয় হেটারোলাইটিক অথবা বিষম বিভাজন। তো কার্বোক্যাটায়ন তৈরি হয় এরকম বিষম বিভাজনের মাধ্যমে। অর্থাৎ তার সাথে যদি কোনো ইলেকট্রন গ্রহণকারী মূলক থাকে, যেমন CH3Cl যদি এরকম থাকে, যদি তার সাথে, এটাকে বলা হয় ইলেকট্রন গ্রহণকারী মূলক, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তখন বন্ধন ক্লোরিন যখন তার নিজের দিকে টেনে নিয়ে যায়, তখন CH3+ এবং Cl- তৈরি হয়। এইভাবে কার্বোক্যাটায়ন ফরমেশন হয় বা কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। নেক্সট যদি আমরা আলোচনা করতে চাই কার্বোক্যাটায়নের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন। কার্বোক্যাটায়ন কিভাবে, কয় ধরনের? কার্বোক্যাটায়ন হচ্ছে 3 ধরনের: প্রাইমারি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, টারশিয়ারি কার্বোক্যাটায়ন। প্রাইমারি
কার্বোক্যাটায়ন বা এটাকে 1 ডিগ্রি বলা হয়। সেকেন্ডারি কার্বোক্যাটায়ন বা এটাকে 2 ডিগ্রি বলা হয়। টারশিয়ারি বা এটাকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলা হয়। আমরা দেখি প্রাইমারি কার্বোক্যাটায়ন কাকে বলবো? যে কার্বোক্যাটায়নের সাথে একটি অ্যালকাইল মূলক থাকবে অথবা যে কার্বোক্যাটায়নের সাথে দুইটি হাইড্রোজেন থাকবে, তার সাথে দুইটি হাইড্রোজেন থাকবে আর একটা অ্যালকাইল মূলক থাকবে, তার নাম হলো প্রাইমারি কার্বোক্যাটায়ন। তাহলে চেনার উপায় কি? কার্বোক্যাটায়ন, প্রাইমারি কার্বোক্যাটায়ন চেনার উপায় হলো কার্বনের সাথে দুইটি হাইড্রোজেন থাকবে, এটা এভাবে সহজে চিনতে পারবো। সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তার মানে কার্বোক্যাটায়নের সাথে কার্বোপ্লাসের সাথে দুইটি অ্যালকাইল মূলক থাকবে অথবা তার সাথে একটি হাইড্রোজেন থাকবে, এটার নাম হলো সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। টারশিয়ারি কার্বোক্যাটায়ন তিনটি অ্যালকাইল মূলক থাকবে অথবা কোনো হাইড্রোজেন থাকবে না। তাহলে যদি আমরা কার্বোক্যাটায়ন চিনতে কোন যৌগের মধ্যে চিনব কোন কার্বোক্যাটায়ন কোন শ্রেণীর, তাহলে আমরা সহজভাবে চেনার হলো হাইড্রোজেন দিয়ে। যদি তার সাথে কোনো হাইড্রোজেন না থাকে তাহলে হবে আমাদের টারশিয়ারি, যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে হবে সেকেন্ডারি, যদি দুইটা হাইড্রোজেন থাকে তখন তার নাম হবে প্রাইমারি। এই হলো শ্রেণী বিভাগ। আর এর পরিবর্তে আমরা বিভিন্ন মূলক লিখতে পারি, যেমন বিভিন্ন অ্যালকাইল মূলক লিখতে পারি, CH3 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 এভাবে অ্যালকাইল মূলক লিখতে পারি। এই হচ্ছে অ্যালকাইল কার্বোক্যাটায়নের শ্রেণীবিভাগ। নেক্সট হলো তাদের স্টেবিলিটি, তাদের স্থায়িত্ব নিয়ে আলোচনা। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বা স্থায়িত্ব নিয়ে আলোচনা করলে 3 degree carbocation is more stable than secondary is more stable than primary। অর্থাৎ 3 ডিগ্রি কার্বোকেটন টারশিয়ারি কার্বোকেটন সবচেয়ে স্থিতিশীল আর সবচেয়ে কম স্থিতিশীল হলো প্রাইমারি। যদি বলে এর ব্যাখ্যা কেন টারশিয়ারি কার্বোকেটন মোর স্টেবল, এর কারণ আমরা দুইটা পয়েন্ট দিয়ে করতে পারি। একটা হলো ধনাত্মক আবেশিক প্রভাব, আর একটা হলো হাইপার কনজুগেশন প্রভাব। ইন্টারমিডিয়েট লেভেলের জন্য আমরা শুধু ধনাত্মক আবেশিক প্রভাব নিয়ে বেশি আলোচনা করি, অর্থাৎ যে কার্বোক্যাটায়নের সাথে, এটা রুল নীতি হচ্ছে যে কার্বোক্যাটায়নের সাথে যত বেশি ইলেকট্রন দানকারী অ্যালকাইল মূলক থাকবে, তার স্থায়িত্ব স্টেবিলিটি তত বৃদ্ধি পাবে। এটা হলো নিয়ম। তাহলে আমরা কি দিয়ে ব্যাখ্যা করব? অ্যালকাইল মূলক দিয়ে ব্যাখ্যা করব। যার যত বেশি অ্যালকাইল মূলক থাকবে তার স্থিতিশীলতা তত বেশি হবে। আমরা একটু আগে লিখছিলাম, আবার লিখতেছি, টারশিয়ারি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, প্রাইমারি কার্বোক্যাটায়ন। ইচ্ছা করলে আরো একটা লেখা যায় মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে তাদের স্থায়িত্ব নিয়ে আমরা আলোচনা করি এখন। এই টারশিয়ারি কার্বোক্যাটায়নের মধ্যে 3টি ইলেকট্রন দানকারী অ্যালকাইল মূলক থাকার কারণে এই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বৃদ্ধি পায়। তাহলে এটি হচ্ছে মোর স্টেবল দেন তাহলে লোয়েস্ট হচ্ছে 1 ডিগ্রি অথবা মিথাইল কার্বোক্যাটায়ন। এই হচ্ছে তাদের স্থায়িত্ব নিয়ে আলোচনা। তাহলে আমরা যদি কোনো মূলক নিয়ে আলোচনা করতে যাই, কোনো আয়ন নিয়ে, তখন এভাবে, তাহলে আমরা কি কি শিখলাম? তার ডেফিনিশন শিখলাম, কিভাবে সৃষ্টি, তার ফরমেশন শিখলাম, তার ক্লাসিফিকেশন শিখলাম, তার স্টেবিলিটি শিখলাম। এই হলো কার্বোক্যাটায়ন নিয়ে আলোচনা। নেক্সট আমরা আলোচনা করব কার্বনায়ন।
ডেফিনিশন নাম থেকে ডেফিনিশন দেওয়া যায় কার্বন আয়ন অর্থাৎ কার্বনের উপর ঋণাত্মক চার্জ থাকলে, কার্বোকেটন ছিল কার্বনের উপর ধনাত্মক চার্জ থাকলে, এখন হবে তার ঋণাত্মক চার্জযুক্ত কার্বনের আয়নগুলোকে বলা হয় কার্বন আয়ন। ফরমেশন কিভাবে সৃষ্টি হয়? আগের মতো বন্ধনের বিষম বিভাজনের মাধ্যমে কার্বন আয়ন সৃষ্টি হয়। কিভাবে? বন্ধনের বিষম বিভাজনের মাধ্যমে। শ্রেণী বিভাগ আগের মতো 3 ভাবে। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। আমরা যে আগের মতো লিখতে চাই, প্রাইমারি হবে তার সাথে যখন একটা হাইড্রোজেন থাকবে, সরি দুইটা হাইড্রোজেন থাকবে অথবা একটা অ্যালকাইল মূলক থাকবে। সেকেন্ডারি তার সাথে একটা হাইড্রোজেন থাকবে, দুইটি অ্যালকাইল মূলক থাকবে। টারশিয়ারি তার সাথে কোনো হাইড্রোজেন থাকবে না, তিনটি হবে অ্যালকাইল মূলক। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। নেক্সট হলো তাদের স্থায়িত্ব, স্টেবিলিটি। তাদের স্থায়িত্ব কেমন হবে? আমাদের এমসিকিউতে বিশেষ করে এই ব্যাপারগুলো আসবে যে কোন কার্বোক্যাটায়ন কোন কার্বনের বেশি স্থায়িত্ব বেশি। স্থায়িত্ব নিয়ে আলোচনা করলে কার্বোক্যাটায়নের বিপরীত। আমরা দেখছিলাম কার্বোক্যাটায়নের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্থায়িত্ব ছিল। আর কার্বন আয়নে আসি, প্রাইমারি কার্বন আয়ন more stable than secondary carbon ion, secondary carbon ion more stable than tertiary carbon ion। এই হচ্ছে আমাদের কার্বন আয়ন নিয়ে আলোচনা। নেক্সট আমরা আলোচনা করব ফ্রি রেডিক্যাল, মুক্ত মূলক। ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক, এর ডেফিনিশন সিম্পল, অড ইলেকট্রন স্পিসিস, মানে হচ্ছে বিজোড় ইলেকট্রন যুক্ত মূলকগুলোকে বলা হয় ফ্রি রেডিক্যাল। বিজোড় ইলেকট্রন যুক্ত মূলকগুলোকে বলা হয় ফ্রি রেডিক্যাল। কিভাবে ফ্রি রেডিক্যাল তৈরি হয়? বন্ধনের বিষম বিভাজনের মাধ্যমে, সরি না, বন্ধনের সুষম বিভাজনের মাধ্যমে। আমরা একটু আগে আলোচনা করছিলাম বন্ধনের বিষম বিভাজনের মাধ্যমে কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন তৈরি হয়, কিন্তু বন্ধনের সুষম বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয় আমাদের ফ্রি রেডিক্যাল অথবা মুক্ত মূলক। যখন মুক্ত মূলক তৈরি হয় তখন তা কার্বনের উপরে একটা করে ইলেকট্রন দেওয়া হয়। এই কার্বনের উপরে একটা করে ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রন থাকে বিদায় তার নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল 3 ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এখন যদি আমরা তাদের স্থায়িত্ব নিয়ে আলোচনা করতে চাই, স্থায়িত্ব স্টেবিলিটি, এর ফ্রি রেডিক্যাল স্টেবিলিটি হচ্ছে কার্বোকেটনের মতো। টারশিয়ারি ফ্রি রেডিক্যাল মোর স্টেবল দেন সেকেন্ডারি, আর দেন হচ্ছে লোয়েস্ট হচ্ছে প্রাইমারি। এই হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল। নেক্সট আমরা আলোচনা করব ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল বাংলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইলের ডেফিনিশন হলো ইলেকট্রন লাভার স্পিসিস, মানে যারা যে সকল মূলক ইলেকট্রনকে আকর্ষণ করে, অথবা আরেকটা ডেফিনিশন দেওয়া যায় ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড, যাদের ইলেকট্রন কম আছে, এই ধরনের মূলকগুলোর নাম হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইলের ডেফিনিশন কি? যাদের ইলেকট্রন কম আছে বা যারা ইলেকট্রনকে
আকর্ষণ করে তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল চেনার উপায় কি, কিভাবে আমরা চিনব এটি ইলেকট্রোফাইল? চেনার উপায়, ফার্স্ট আমরা চিনব সকল ধনাত্মক চার্জযুক্ত আয়ন হচ্ছে ইলেকট্রোফাইল। ধনাত্মক চার্জযুক্ত আয়ন প্রথম চিনব এইভাবে, বা যদি ধনাত্মক আয়ন না থাকে, প্রশমনও থাকে, তাদের উপর চার্জ থাকে না, তাদের চিনব কেন্দ্রীয় পরমাণু। ওই যৌগের কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন 8টি থেকে কম থাকে। অন্যভাবে বললে আমরা বলবো অষ্টক সংকোচন হবে। কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন 8টি থেকে কম থাকবে। এই দুইটার যে কোনো উপায় আমরা চিনব এটি ইলেকট্রোফাইল কিনা। উদাহরণ হিসেবে এক্সাম্পল আমরা দিতে পারি, সবচেয়ে বহুল ব্যবহৃত অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, BF3, BCl3, BH3, I2, সালফার ট্রাইঅক্সাইড। এছাড়াও আছে H+। ধনাত্মক তো সবগুলোই, তাহলে ধনাত্মক ছাড়া আমি অনেকগুলো উদাহরণ লিখছি, সবগুলো হচ্ছে আমাদের কিসের উদাহরণ? ইলেকট্রোফাইলের উদাহরণ। তাহলে এমসিকিউতে আসলে আমাদের যদি প্রশ্ন হয় নিচের কোনটি ইলেকট্রোফাইল, আমরা চিনব এইভাবে, ধনাত্মক চার্জযুক্ত আয়ন থাকবে অথবা তাদের কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন 8টি থেকে কম থাকে। যে কোনো একটা আমরা ব্যাখ্যা করি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমরা স্ট্রাকচার দেখি, 3 দিকে 3টা অ্যালুমিনিয়াম ক্লোরিন, তাহলে একটা অ্যালুমিনিয়ামের চতুর্পাশে 3টা বন্ধন আছে, একটা বন্ধনের ইলেকট্রন থাকে 2টি, 3টা বন্ধনের 6টি, তাহলে তার ইলেকট্রন থাকার কথা ছিল 8টি, কিন্তু অ্যালুমিনিয়ামের চতুর্পাশে ইলেকট্রন আছে 6টি, তাহলে তার আরো এক জোড়া ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, তাই এটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল। আরেকটা উদাহরণ এখানে অ্যাড করি, CH2। এই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। নেক্সট সর্বশেষ আমাদের টপিকস আজকের আলোচনার নিউক্লিওফাইল, নিউক্লিয়াস লাভার স্পিসিস। নিউক্লিওফাইল বাংলা মনে হয় কেন্দ্রা কোষী বিকারক। নিউক্লিওফাইল হচ্ছে আমাদের তাহলে কি নিউক্লিয়াস লাভার স্পিসিস, যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে অথবা যারা ইলেকট্রন রিচ কম্পাউন্ড, যাদের ইলেকট্রন বেশি আছে, বা যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে, তাদের নাম হচ্ছে নিউক্লিওফাইল। আগের মতো চেনার উপায় আমরা কিভাবে চিনব, এমসিকিউতে আসলে আমরা কিভাবে চিনব এটার নাম নিউক্লিওফাইল? সহজ চেনার উপায় হলো ঋণাত্মক চার্জ থাকবে, ঋণাত্মক চার্জ থাকবে, বা কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। এইভাবে আমরা চিনব এটি নিউক্লিওফাইল কিনা। সর্বশেষ হচ্ছে এক্সাম্পল, আমরা যদি এক্সাম্পল লিখতে চাই, অ্যামোনিয়া, অ্যালকোহল, ওয়াটার, আরএন গিগনাট বিকারক, সায়ানাইড, হাইড্রোক্সাইড, নাইট্রেট, এগুলো হচ্ছে আমাদের সবগুলো নিউক্লিওফাইল।
এখানে যদি এক্সাম্পল হয় নিউক্লিওফাইল কেন, অ্যামোনিয়া একটি নিউক্লিওফাইল কেন? কারণ অ্যামোনিয়া নাইট্রোজেন উপর মুক্ত জোড় ইলেকট্রন আছে, সহজে অন্য কাউকে এটা দান করতে পারে অথবা নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারে। ঠিক তেমনি আমরা অন্যগুলো একই রকম ব্যাখ্যা হবে। তাহলে আমরা নিউক্লিওফাইল চেনার উপায় কিভাবে? ঋণাত্মক চার্জ থাকবে অথবা কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, এইভাবে আমরা বুঝবো এটি হচ্ছে নিউক্লিওফাইল। আশা করি সবাই এই ব্যাপারগুলো বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।